মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফোটে, কিছু মুরগির বাচ্চা প্যারালাইসিসড হয়ে যায়, হাঁটতে পারে না। যেই মুরগির বাচ্চা হাঁটতে পারে না, তার তো বাঁচার সম্ভাবনা নেই। কিছু মুরগি ঝিমায়, খেতে চায় না। কিছু মুরগির বাচ্চার পা শুকিয়ে মারা যায়। আবার অনেক মুরগির বাচ্চার ঠান্ডা কাশি লেগে যায়। কেন, কি জন্য আপনাদের মুরগির বাচ্চা মারা যায়? এর কারণ কি? কি করলে আপনাদের মুরগির বাচ্চা মারা যাবে না? আমি প্রাকৃতিক এবং কি কৃত্রিম দুই ধরনের চিকিৎসা আজকে আপনাদের দেখাবো। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি উপকৃত হবেন। টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমি অন্য ইউটিউবারদের মতো বকবক করতে পছন্দ করি না, মূল কথায় চলে যাই। কিন্তু একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর একটা কমেন্ট করে দেবেন প্লিজ। প্রথমে আলোচনা করা যাক প্রাকৃতিক বিষয়। যখন আপনার মুরগির বাচ্চা জন্ম নেবে, তখন আপনার মুরগির বাচ্চাকে লেবুর রস খেতে দিন। আমরা মানুষরা যেভাবে শরবত তৈরি করে খাই। লেবুতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে। সেই সঙ্গে যদি মুরগির বাচ্চার শরীরে সর্দি ও ফ্লুর লক্ষণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এই লেবু। এক গ্লাস হালকা গরম পানির সঙ্গে সামান্য লেবুর রস, 1 টেবিল চামচ মধু মিশিয়ে পান করতে দিন আপনার মুরগিকে। যদি আপনার মুরগির বাচ্চার সর্দি ও কাশি রোগ থাকে, এবং কি যেই মুরগির বাচ্চা পা শুকিয়ে মারা যায়, এবং কি ভিটামিন সি এর অভাবে মারা যায়, আপনার মুরগির বাচ্চা আর মারা যাবে না। আপনার মুরগির বাচ্চা স্ট্রং হয়ে যাবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। তাই আপনার মুরগির বাচ্চা যখন জন্ম নেবে, আপনার মুরগির বাচ্চাকে লেবুর রস খেতে দিন। লেবুর রস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ মুরগির জন্য। যখন আমরা মানুষরা দুর্বল হয়ে যাই, শরীরের ক্লান্তি দূর করার জন্য লেবু রস খাই, আমরা অনেকটাই স্বস্তি বোধ করি। তেমনি যেগুলো দুর্বল মুরগির বাচ্চা, যেগুলো অসুস্থ মুরগির বাচ্চা, সেগুলোকে যদি আপনি লেবুর রস খেতে দেন, ওই বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, মুরগির বাচ্চা আর মারা যাবে না। এতক্ষণ আমি যে প্রাকৃতিক ধারণাটা দিয়েছি, এটা আপনার কিছু মুরগির বাচ্চার উপর অ্যাপ্লাই করুন। দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আসলে যখন একটা মুরগির বাচ্চা জন্ম নেয়, তখন মুরগির বাচ্চার শরীরে অনেক কিছুরই অভাব থাকতে পারে, ঘাটতি থাকতে পারে। আপনি যদি লেবুর রস খেতে দেন, তাহলে মুরগির বাচ্চাটা স্ট্রং হয়ে যাবে এবং কি ওই ঘাটতিগুলো দূর হয়ে যাবে। এবার আলোচনা করা যাক কৃত্রিম। যখন আপনার মুরগির বাচ্চা জন্ম নেবে, তখন আপনার মুরগির বাচ্চাকে লাইসোবিট এই ওষুধটা খেতে দিন। যদি আপনার মুরগির বাচ্চাকে লাইসোবিট এই ওষুধটা খেতে দেন, তাহলে আপনার মুরগি যদি দুর্বল থাকে, দুর্বলতা কেটে যাবে। আপনার মুরগির শরীরে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো ভিটামিন বা মিনারেল বা কোনো কিছু যদি অভাব থাকে, তাহলে এই লাইসোবিট নামক ওষুধটা সব কিছু ঘাটতি পূরণ করে দেবে। আপনার মুরগির বাচ্চাকে অল্প সময়ের মধ্যে স্ট্রং করে দেবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। তাই আপনার মুরগির বাচ্চাকে লাইসোবিট এই ওষুধটা খেতে দেন। এটা অত্যন্ত কার্যকরী একটি গুরুত্বপূর্ণ ভালো ওষুধ। এটা অনেকেই জানে, যারা একবার ব্যবহার করেছে তারা বারবার লাইসোবিট ওষুধের প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, এবং কি বিশ্বাস করেই তারা খাওয়াইছে এবং কি ভালো একটা রেজাল্ট পেয়েছে। লাইসোবিট ওষুধটা দুই রকম পাওয়া যায়। একটা হচ্ছে 100 গ্রাম, আর একটা হচ্ছে 10 গ্রামের প্যাকেট। 100 গ্রাম ওষুধের দাম 600 টাকা, আর 10 গ্রাম ওষুধের দাম 60 টাকা। আপনার মুরগি অনুযায়ী ক্রয় করবেন। এটা যখন মুরগির বাচ্চা কেনা, বড় মুরগিকেও খাওয়াতে পারেন। আপনার মুরগিকে দুর্বল দেখলেই খাওয়াতে পারেন, দেখবেন দুর্বল মুরগিগুলো স্ট্রং হয়ে যাবে। আমরা মানুষরা যখন জন্ম নেই, মায়ের যে দুধটা প্রথম পান করি, সেটা শাল দুধ হিসাবে যতদিন বাঁচি কাজ করে, অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। তেমনি আপনার মুরগির বাচ্চাকে যদি প্রথমে লাইসোবিট ওষুধটা খেতে দেন, তাহলে মুরগির বাচ্চা যতদিন বাঁচবে এটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে এবং কি ভ্যাকসিন হিসাবেও কাজ করবে। তাই আপনার মুরগির বাচ্চাকে হয় লেবুর রস খেতে দিন, লেবুর রস খেতে দিলেও সেটা ভ্যাকসিন হিসাবে কাজ করবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। সেটা তো হচ্ছে প্রাকৃতিক, আর না হলে কৃত্রিম এই লাইসোবিট ওষুধটা খেতে দিন। দেখবেন আপনার মুরগির বাচ্চা একটাও মারা যাবে না এবং কি সুস্থ থাকবে, স্ট্রং থাকবে। বন্ধুরা, আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো একটু মেনে চলুন, একবার অ্যাপ্লাই করে দেখুন। যদি আমার এই ভিডিওটা দেখার পর আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেও থাকেন, যদি অ্যাপ্লাই করেন, পরবর্তীতে এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন। কারণ এটা যে কত উপকারী, কত যে গুরুত্বপূর্ণ আপনারা ধারণা করতে পারছেন না। অল্প কথা কি আর গল্প বানাতে চাই না। যেটা বুঝবেন না সেটা কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব।
এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করেছেন তো?